হক কথা বলিবা সামনে বলি ভালো লাগে আসবে না আসবে না রাসূল বলেন দরজা একটা বন্ধ হবে আল্লাহ হাজার হাজার ফুরফুরা বিআবি আকার জুলফিকার ভাত ছাড়াবি কাগের অভাব হবে না আর জুলফিকার বড় পুর হবে রাতে আনন্দ করো মিষ্টি লাগে বলবেন না সুবহানাল্লাহ তারপর আবার জুলফিকার ফুল হবে তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে জোরে বলে মাশাআল্লাহ একবার সবাই তাকবীর নারে তাকবীর জোরে সোরে জান খুলে নারে তাকবীর দিল খুলে মন খুলে নারে তাকবীর নারে তাকবীর আজকে যে মাহফিলটা হচ্ছে এটা আপনারা খুশি না কথা বলে খুশি বলেই আজকে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তাঘাটে বাড়ি বাড়িরা আড্ডা মারছে কিন্তু আল্লাহ আমাকে ভালোবেসে তার জান্নাতের শেষ খোদা আজকের মাহফিল কবুল করো কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও জোরে বলো আজকের মাহফিলটা কার রাসূলুল্লাহ জোরে বলে রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আমাকে এই রাই চাকরা রাই গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান খোদা বানিয়ে দিয়ে জোরে বলবেন আল্লাহুম্মা আমিন আরো আল্লাহুম্মা আমিন নারে দিলে কাবা শরীফে যাবার ইচ্ছা আছে কথা বলে না যারা চুপচাপ তারা ভালো না গেলে ভালো না আল্লাহ বান্দা নিয়ত কর কবুল আমি বান্দা চাই দেবো আমি বান্দা বলবি শুনবো আমি বুখারী প্রথম হাদিস নামানা আমাল বিল নিয়ত রাসূল বলে যে যেটা নিয়ত করে আমার আল্লাহ তার নিয়তটা কবুল করে জোরে বলে আবাসির যাওয়া আছে কথা বলে আছে অনেক আবাসির যেতে গেলে পয়সা টাকা লাগে রেখে দাও আমি বলে কাবায় গেলে টাকা লাগে না টাকায় টাকা হুজুর পাওয়া যাবে না টাকাতে খাজা হুজুর পাওয়া যাবে না টাকাতে গৌসুল আজম পাওয়া যাবে না টাকাতে ইমামে আজম পাওয়া যাবে না টাকাতে কাবা পাওয়া যাবে না টাকাতে মদিনা পাওয়া যাবে না টাকাতে মদিনাওয়ালাকে পাওয়া যাবে না দাদা পীর পেতে গেলে কাবা পেতে গেলে মদিনা পেতে গেলে মদিনাওয়ালাকে পেতে গেলে একটা সুন্দর মন দিল অন্তর তৈরি করতে হবে সুন্দর মন তৈরি করবে এই চাকরাই পড়ে গেলাম মাটির দেওয়াল ঘরে চালের ভেতরে চাল ওই ঘরে শুয়ে থাকবে রাতের অন্ধকারে মদিনাওয়ালা তোমার বাড়িতে হাজির হয়ে যাবে আরো জোরে বলে অত সহজ নয় বাবা বিশ্বাসে মিলাই তর্ক মন স্থির করো আল্লাহ বসে বসে শোনা দেবে আর মন যদি ছটছটে করো একুলো যাবে কত বলা না এইগুলো দুনোকায় পা দিলে খুব তাড়াতাড়ি টপটানো যায় হ্যাঁ কিনা ওই বলছে হ্যাঁ দুনোকায় পা দিলে টপটানো যায় বললে হ্যাঁ দুনোকায় পা দিলে টপটানো যাবে একটা নৌকা ধরো সে নৌকা ফুটো হোক ব্যাকা হোক টেরা হোক ভাঙা হোক পুরনো হোক এমনি পুরনো চাল বাতে পুরনো হোক একটা নৌকা ধরবে ও ঠিক করে তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে জোরে বলে বেশি হই করবে সব মোবাইল দেখো কত কি বলছি কি না জোরে বলে কত গালাগালি করছে কথা বলে ছেলেগুলো কথা বলছে কত গালাগালি করছে কি না কথা বলে কতজন কত বলে খাজা হয়ে বেজা ফুরফুরা তারা হলো শের
আমি বেশি বলতে পারবো, ছোট্ট দুটো কথা বলো, বুঝে নেবে। সমাজে জ্ঞানী যারা বেশি বলতে পারবো, যারা বলছে খাজা গিরবে নওয়াজ হিন্দুস্তানে এসেছিলেন, একটাও ইমামদার কি বললাম, গোটা হিন্দুস্তানে একটাও ইমামদার ছিল না। খাজা গিরবে নওয়াজ হাতে হাত দিয়ে ৯২ লক্ষ কাফের ঈমানের কালেমা পড়েছেন। আজকে যারা বলছে খাজা হুজুর বেদাত সাহেব, খবর নিয়ে দেখো তার দাদু তার পর্দাদো খাজা হুজুর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছে। জোরে বল, ভালো করে বলে। যারা বলছে খাজা হুজুর বেদাত সাহেব, আর এক বিড়ি যাবে, তিন বিড়ি যাবে, চার বিড়ি যাবে, পাঁচ বিড়ি মাথায় দিয়ে আর তাল ঠিক হয় মদমার না তার কত বোঝা যাচ্ছে। চার পরে দেখবে নাম কি যদু, নাম কি গণেশ, কত বোঝা নাম মহাদেব, নাম নব, নাম কুমার। যাকে বলছে খাজা গিরবে নওয়াজ, খাজা গিরবে খবর নাও, তারা করতে জয়নাল আবেদিন হুজুর করতে হুসাইন থেকে শুরু করে ফাতেমা থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত থেকে গেছে। জোরে বলে, মাথায় ঢুকছে। যারা বলছে দাদা হবে যারা তাদের খবর লাও, পিড়ি তিন পিড়ি চার আগে নে আর খাবে না। যাকে বলছে দাদা হবে ওনার খবর লাও, ওর আব্বা তার আব্বা করতে করতে রাসূলুল্লাহর বড় সাহাবা আবু বকর পর্যন্ত থেকে গেছে। জোরে বলে, ভালো করে বলে। মোবাইলে মানা হচ্ছে, আমি দেখি মোবাইলে শুনে খাবার একটা সিরিয়াল কথা বলে ইউসুফ জুলেখা সিরিয়াল আছে, ওহুদের যুদ্ধ আছে, খন্দকের যুদ্ধ আছে, বদরের যুদ্ধ আছে, সালাওয়াল আইয়ুবের যুদ্ধ আছে, নূরের বাইবাসের যুদ্ধ আছে, তুজে যুদ্ধ আছে। হ্যাঁ, ভালো বলে। আপনি যখন ইউসুফ জুলেখা লিখেছেন, একটা মহিলা জুলাইখার রূপে পাঠ করেছে, আর একটা ছেলে ইউসুফের রূপে পাঠ করেছে। খুব ভালো। আপনি দেখতে একটা সেকেন্ডে বুঝে ফেলেন বা মনে আসে ইউসুফ নবী মনে এই রকমই ছিল, সঙ্গে সঙ্গে কাফের কত না বোঝা যাচ্ছে, বাপেরা বোঝা যাচ্ছে। খুব ভালো করে দেখছেন জুলাইখা যে মনে করেন জুলাইখা মানে এই রকমই ছিল, কাফের যেখানে সন্দেহ আছে সেই জান হুজুরদের কাল চলছে, নিলজ্জ মানুষ আছে এখানে, নিলজ্জ হায়া জাহেল তারিকা বড় মানুষদের জড়িত কাজ করে পড়ল চাষ করে হ্যাঁ হুজুরদের কাল কমেন্ট বক্সে গিয়ে পড়ছে, আছে না কমেন্ট বক্সে যখন কমেন্ট বক্সে পড়ছে পড়া মানে তো গাল দিচ্ছে। কত বছর এই শাস্তি কি চোর এক কমেন্টে ছেড়েছে, তুমি পড়ছিস শাস্তি চোর, তুমিও তো আমাকে চোর বললে। আমার কথা বোঝা যাচ্ছে? যাবে পুরো এমনি পুরা থেকে দুশমন, ওরা এমনি দুশমন, ওরা সারা জীবন গাল দিয়েছে, আজ পুরা যত ইতিহাস হবে গাল দিয়েছে, ওরা সারা জীবন আমাদের হতে আমাদের হবে না, আমাদের হবে না। তাদের লাফালাফি কেন ভাই, অত লাফালাফি কেন? আমি তো নামটা আমার লাইফ আমি আমার নাম জানি। আরে আবু জেহেলের নাম নিতুননি, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের নাম নিত না, ফিরআউনের নাম মানুষ নিত না, নমরুদের নাম নিত না, সাজ্জাদের নাম নিত না, কারুনের নাম নিত না, এদের নাম নিত না। এদের নাম আমরা কেন নেই? এদের নাম নিলে আল্লাহ পাক সব দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নাম আমরা কেউ নাই, এই কথা বোঝা যাচ্ছে? ওই
নাপাক নামটা জীবনে কেউ নেয়, শুধু ওই কটা নাম দিলে আল্লাহ খুশিতে সব দেয় বলে এই নাপাক নামটা পাক জামায় নিতে চাই দেখতেও চাই কেমন মুরিদ হয়েছে, কেমন মুরিদ হয়েছে। হ্যাঁ, কমেন্ট বক্স পোস্ট ভালো যদি এখানকার দাদাকে ভালোবাসো, যেমন রুহুল আমিন সাহেব শ্রীরাম বাঁচতে পারো আল্লাহ পরিবর্তন করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওদিকে পরে যাচ্ছি, এদিকে আছে আমাদের এত করা ছেলে যুবক বাপেরা বসে আছে, ছোট্ট একটা প্রশ্ন শুনো, আপনাদের জান্নাতে যাবার ইচ্ছা আছে? কথা বল, যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলে নবী ছাড়া জান্নাতে যাওয়া কোনো রাস্তা নেই। যেখানে নবী নেই সেখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ ওখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানে আল্লাহর জান্নাত। জোরে বলে। অনেকে তো বলে আমি নামাজ পড়ে যাবে, আমি হজ করে যাবে, রাখো তোমার নামাজ, রাখো। ইমামে আজম বলে জেনে কিন্তু 56 বার হজ করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবার? 56 বার হজ। কাবা শরীফে থেকে তোয়াফ করতে হয় কবার? জোরে বলুন। আপনি হজ গেছেন? আপনাকে অচলে সেই পেয়ে গেছে। কবে গেছে? আচ্ছা 16 সালে কাবা শরীফে থেকে কবর 7 বার কিভাবে তোয়াফ করো? জোরে বলে তোয়াফ করো। একটা তোয়াফে ডান দিয়ে লাফিয়ে কবার? 3 বার, আর বাম দিয়ে 4 ভালো করে বলে তাহলে কবার তোয়াফ হয়? 7 বার দূরে কাছে নামাজ কোনখানটায়? মাকামি ইব্রাহিম শিখে, তাই তো? হ্যাঁ, এটা তো জানে না। ফটোই কি বাবা, ওতে দেখে কিছু কালো মেয়েকে না ফটো সুন্দর, কালো মেয়ে ফটো সুন্দর, ওই কালো মেয়েকে ফটো সুন্দর, ফটো দেখে বের করবে ও সংসার শান্তি হওয়া মুশকিল আছে। অত সহজ কাবাকে দেখেছো? ইমামে আযম আবু হানিফা জীবনে জিন্দেগিতে 56 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা কাবাকে গিয়ে কাবাকে দেখে উজামা দাঁড়িয়ে সাতবার তোয়াফ করতেন, 7 বার তোয়াফ করে উজামা দাঁড়িয়ে মাকামি ইব্রাহিমের শিরে উজামা দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ করতেন। প্রথম রাকাত নফল নামাজে উজামা এক পায়ে দাঁড়িয়ে প্রথম রাকাতে এক পায়ে দাঁড়িয়ে 16 বার কুরআন তেলাওয়াত করতেন, আর দ্বিতীয় রাকাতে তৃতীয় পায়ে দাঁড়িয়ে 14 বার পড়তেন। ইমাম আযম আবু হানিফা 2 রাকাত নফল নামাজে এক খতম কুরআন তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহান। 2 রাকাতে এক খতম, এক পায়ে দাঁড়িয়ে কাবা, এটা হাতি বাম দিকটা হচ্ছে মাকাম ইব্রাহিম, যেখানে পাথর আছে, যে পাথরতে ইব্রাহিম দাঁড়িয়ে দাঁড়ালে অটোমেটিক পুরানো অটোমেটিক এখনো পাথর আছে। আমি নিজে এবারে 30 বার ওটা হাতি 30 বার, যতবার যাই মাকাম ইব্রাহিম ভেতর দিকে যাবে লোক সুযোগ দূর থেকে আমি ভেতরে দিয়েছি। ভালো খুব ভালো দূরে কাছে এক ওরা মুরামা করতে পারে,
কথা বলে সম গৌসুল আজম বসে আছে পটাম পটাম করে চ জঙ্গল 10-12টা 8টা মুড়ি খেলিয়ে হেঁটে জঙ্গলের পাশ দিয়ে গৌসুল আজম যাচ্ছে বাবা তোমার দাঁড়াও আমি আপনাদের জঙ্গল থেকে জঙ্গল এই 10-12টা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে অধৈর্য হয়ে কথা বলেন একদিন যায় 2 দিন যায় 1 মাস যায় 2 মাস যায় 6 মাস যায় 1 বছর যায় 2 বছর যায় 3 বছর যায় 6 বছর যায় 9 বছর যায় 15 বছর যায় করতে করতে হুজুর 18 বছর পরে বেরিয়েছে। জোরে বলতে পারলেন আরে জোরে বলে কত বছর 18 বছর বেরিয়ে দেখছে দুনিয়া পরিবর্তন হবে না 12 বছর দেখছে যাচ্ছিল 12 বছর বয়স বলে 30 যার যাচ্ছিল তার হয়েছে 22 যাচ্ছিল কালো তার সাদা যে ছিল বুঝো হুজুর কিন্তু বুঝতে পারে না 18 বছর হুজুর জানে বলছে হুজুর আপনি জঙ্গলে কয়জন ঢুকেছি জঙ্গলে আপনি জঙ্গলে ঢুকেছেন পাকা 18 বছর ছেড়ে বলে আল্লাহ আমি 18 বছর বয়সে আমি আদর বুঝতে পারি আল্লাহ ও ভালো কোলা হুজামা মাগরিবের নামাজ পড়ে কোরআনের কথা বলে শরিয়াতের কথা বলে তরিকাতের কথা বলে হাকিকাতের কথা বলে হাজার মুরিদ মুতাকিদিন কাতা দিয়ে দাঁড়িয়ে আছে ওই কাতারের ভিতরে ওই মজলিসের ভিতরে একজন ইহুদি ছিল ওই ইহুদি গৌসুল আজমের কথা শুনে কোরআনের কথা শুনে আহাদিয়াতের কথা শুনে তাওহীদের কথা শুনে সময় হয়ে যায় দেশের রক্ত চলে আসে আজান হয়ে যায় হুজা মুনাজাতকে শেষ করে দিয়ে এক পা করে হুজা মসজিদে হাজির হয় ওই মসজিদে গিয়ে হুজা ইমামের জায়গায় দাঁড়িয়ে ইশার নামাজ কমপ্লিট করে নিয়ে এক পা করে বাড়ি চলে যায় তাহাজ্জুদের টাইম হয়ে যায় হুজুর তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যায় এদিকে হুজুর এক পা করে মজলিসটা ছেড়ে দিয়ে নিজের বাড়িতে গিয়ে একা ঘরে দরওয়াজা দিয়ে মনে চিন্তা করে আজকে দিনেতে আব্দুল কাদের মাহফিলে গিয়েছিলাম আজকে দিনেতে আব্দুল কাদের সবাই গিয়েছিলাম আজকে দিনেতে আব্দুল কাদের মজলিসে গিয়েছিলাম আজকে দিনেতে আব্দুল কাদের মজলিসে গিয়ে যে কথাগুলো আমি শুনেছি আব্দুল কাদের প্রত্যেকটা কথা সত্য বলে জায়েজ হয়ে গেছে। ও ভালো এই যে মুজা আছে এর মধ্যে মুনাফিক কে আছে কথা রাসূলুল্লাহর কাছে দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়তো রাসূলুল্লাহ সব কথা শুনে নবীর সাথে জিহাদ এমন কি তলোয়ারও তারপর নবী জোরে বলে বিরোধী বেরিয়ে গিয়ে অন্য জায়গায় গৌসুল আজম বসে আছে মাগরিবের হুজুর জিকির করে জলসা কারো ওয়াহাদে না কুরআনের উপরে আল্লাহর আল্লাহ কথা আল্লাহ কেমন আল্লাহর হাত আছে না নাই এই আল্লাহ ওই যে মজলিসে একটা ইহুদি কথা হুজুর জানে হুজুর
যেটা বলো আরে এর মধ্যে কটা সুস্কর আছে আমার জানা সম্ভব কি কথা বলো হ্যাঁ এটুকু বলতে পারি এই মসজিদে কটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর কজন ফজরের নামাজ পড়ে একটু বোঝা যাবে কথা বোঝা যাচ্ছে এটুকু বলতে পারি এই মজলিসে কজন জোহরের নামাজ পাঁচ ওয়াক্ত জোহরের নামাজ প্রত্যেকদিন পড়ে তার বাড়িতে গিয়ে খবর নিলে একটু বোঝা যাবে হালকা হালকা সিম্পটম পাওয়া যাবে ভালো করে বলে তো গৌসুল আজম জানে না ওই মজলিসে একজন ইহুদি আছে কারণ তারা পাঞ্জাবি পরে ইহুদিরা মাথায় টুপি দেয় ইহুদিদের মুখে দাড়ি আছে কারো মুসলমানের নাম যেমন ইহুদিদের নাম একই নাম আমাদের আব্দুর রহমান আছে ওদের আব্দুর রহমান আমাদের রাসূলুল্লাহ আছে ওদের এক ও ভালো হুজুর মজলিসটা শেষ করে ইশারা সিধে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়িয়ে দিয়ে বাড়ি গিয়ে হুজুর এখানে তাহাজ্জুদ আছে ইহুদিরা জানে চুপ করে বের নামাজ সিধে বাড়ি থেকে চিন্তা করছে একা ঘোড়া ধরে দিয়ে স্ত্রীকে বলে তুমি আজ আমার ঘরে শোবে আলাদা ছেলে পুলে আলাদা আজকে রাত আমাকে একা আমি একা বসে চিন্তা করছি আজকে আব্দুল কাদেরের মজলিসে গেলাম আব্দুল কাদের আল্লাহকে সৃষ্টি করতে আব্দুল কাদের যা আলোচনা করেছে সত্য করেছে জোরে বলে খুব ভালো সত্য করেছে চিন্তা করছি হেদায়েতের মালিক কে কথা বলে ওটা কার ওমর ফারুকের বেদিন ছিল আর আবু জেহেল হলো বলে বেদিন ছিল আবু জেহেল নবীর চাচা ও বেদিন কাফের হয়ে গেল ওমরে ফারুক বানালো কেন কিতাবওয়ালা দেখাই দিয়েছে আবু জেহেল ছিল বিয়াদ আবু জেহেল ছিল জোরে বলে এই বিয়াদব বানশিব কপাল বিয়াদের আলামত জাহান্নাম কথা বোঝা যাচ্ছে আদবি হও আল্লাহ কপাল খুলে দেবে মাকসাদকে পুরা করে দেবে জেনে বলে তার দাবায় আছে এখানে অনেকে আমি কাবা জেনে বলে কাবা শরীফে মারা খুব ভালো ঠেলা আচ্ছা পাথরে চুমা দিয়েছে মার খেয়েছে দেখছি কেন পুরো মানুষ মেরে এই লোক যদি পাথরে চুমা দেয় একটা মারবে দেখছি বুঝে জীবন চলে কথা বুঝে কাবা শরীফে ঠেলা আছে না ঠেলা আছে হুড়ি আছে ওটা আল্লাহ কাবা শরীফে মদিনা শরীফ যাবে কোনো ঠেলা নেই কোনো জবানের ও ভালো কোনো ঠেলা নেই কোনো জবানের আওয়াজ নেই রাসূলুল্লাহ দরবারে পৌঁছবার সঙ্গে আল্লাহ আপনার মধ্যে আদবে ভরপুর করে দেবে জোরে বলে আল্লাহ বলেছিল আমার কাবা আমার ঘর এখানে যত অন্যায় করবি আমি আল্লাহ maaf করে দেব জোরে বলো মদিনা হলো হাবিবের একটা বিয়াদবি করবি আমি আল্লাহ তোকে জাহান্নাম মদিনা শরীফে যাবে আপনি যদি পায়খানা করে দেন ওই পায়খানা সাফ করাবে হাজার কথা বোঝা যাচ্ছে আপনি মনে করেন লিখেছিলাম করে 50টা হাজার এই কথা বোঝা যাচ্ছে সহজ নয় কাবা শরীফে যাবে আপনি মরে থাকবে আবার লোক আর মরে আছে অবশ্যই কত সহজ নয় দু জায়গা মধ্যে তফাত আছে আবু জেহেল কাফের ওমর ফারুক বেদিন আবু জেহেল মানালো ওমর ফারুক মানালো কিতাবওয়ালা লিখছে আবু জেহেল ছিল বিয়াদব আল্লাহ কপাল ফেটিয়ে পৃথিবীর এক নম্বর কাফের পৃথিবীর এক নম্বর কাফের আর ওমর ফারুক আদবি আল্লাহ ঈমানে কালেমা পড়িয়ে গোটা পৃথিবীর 2 নম্বর খলিফা করে দিয়েছে জোরে বলো খুব ভালো তো চিন্তা করছি
বলেছে সত্য বলেছে, এর মধ্যে কোনো ভুল হতে পারে না। কি করি কি করি কি করি কি করি ওই ঘরের মধ্যে বসে বসেছে আল্লাহ পরিবর্তন করে কি জোরে বলে আসেন দাদা হরিকে পুরো আছে রুহুল আমিন বাড়ি বাড়ি মানে চেনে না নাকি রে বাবা কোথায় বসে আমি চিন্তা করছি আবু বকর নামটা শুনছি একবার আবু বকরকে দেখতে যদি আমার মন আবু বকর দেখে আকৃষ্ট হয় শুনছেন আবু বকর হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাবে আর আবু বকরকে কত কত প্রশ্ন করব শুনছেন উনি 11 খানা প্রশ্ন করেছেন দেরি করেছে ঘরে বসে বসে একটা জায়গায় হুজুর অচ অচ করছে জোরে বলে এমনি রুহুল আমিন নয় কম দাদা হয়তো পরীক্ষা করেন কম পরীক্ষা করেন আব্বা আবু সুফিয়ান সারা জীবন নবীকে জ্বালিয়ে গেছে আবু সুফিয়ান সারা জীবন নবীকে জ্বালিয়ে চার কান দিয়েছে শেষের বেলায় গিয়ে নবী হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছে জোরে বলো সারা জীবন তো নবীকে ঘর থেকে বার করে তাড়িয়ে দিয়েছে অনেক সাহাবায়ে কতল করে দিয়ে তারপরে যাবি কোথা পুকুর ছেড়ে গেছিস জাল ছেড়ে গেছিস পুকুর ছেড়ে যাস মাথা একদম কি হবে জোরে বলে দাদা হুজুর মাইকে যে প্রশ্নটা রুহুল আমিন সাহেব ঘরের মধ্যে দিয়েছে ওর উত্তরটা দাদা হুজুর কি বলে মাইকে দিচ্ছে জোরে করতে পারে না দ্বিতীয়টা লেগে দ্বিতীয় উত্তরটা দাদা হুজুর মাইকে দেয় তৃতীয়টা ঘরে আর মাইকে হুজুর 11টা হওয়ার ছুটে খাতা পত্র ছুঁড়ে ফেলে দিয়ে হুজুর জীবন মনে দেখেছি হুজুর আপনি আমাকে মাফ করে দেন আপনি মাফ করে দেন আমি রুহুল আমিন বায়াত করে দেন রুহুল আমিন আমার জীবনটা আমি আপনাকে দান করে দিলাম জোরে বলে এমনি নয় ভাই এখানে রুহুল আমিন অনেক আছে কথা বলে বশিয়ার রুহুল আমিন আল্লামা রুহুল আমিন আল্লাহ শিয়া আর এই গ্রামের রুহুল আমিন কথা বলে পুরো আবু বকর দাদা হুজুরের শিয়া আর এখানে আবু বকর বাপের একটা ছেলে শেষ করে নাম রেখেছে খবর দেখো আবু বকরের গৌসুল আজম শিয়া আছে বারবারের জমিনে আর এই গ্রামে আপনাদের লোকের ফেমাস হ্যাঁ আমার কথা বুঝতে পারেন খারাপ বাস রাগ হচ্ছে না হাই বেশি বলে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে জোরে নারে তাকবীর ভালো করে বলে গৌসুল আজম হচ্ছে ঘরে তাহাজ্জুদ নামাজ পড়ছে আর ইহুদি কোথায় ঘরে মরে বসে চিন্তা করছে ওর কথা ঠিক আল্লাহ আব্দুল কাদের যা বলেছে আল্লাহ আমি আব্দুল কাদেরের কথাটা বিশ্বাস করে তোমার উপরে ঈমান আনলাম জোরে বলে আরে জোরে বলে যেই বলে যা ওই মানুষের জান কোন মানুষ ঘরের দরজা ও ঈমানের দুনিয়া কেউ জানে আব্দুল কাদের জানে ওর বাপ আত্মীয় জানে ছেলে বলে কেউ জানে সম্মান দেয় কে আমার আল্লাহ বলেছে ঈমানদারের লাশ আমি আল্লাহ জীবন পুরা ঈমানদারের লাশ আমি আল্লাহ জানরা পরে দাফন দেব জোরে বলো কেউ জানে সকাল হয়ে গেছে এই যুবকগুলো ভালো করে বোঝো সকাল হয়ে গেছে দরজা
বেলা হয় ছেলে ফুলে ভেঙে দিচ্ছে ওদের রীতি অনুযায়ী রীতি অনুযায়ী ওকে যা করে খাটে দিয়ে গিয়ে চলে যাচ্ছে জায়গায় গিয়ে পুরানো হবে ওদের নীতি নিয়ম অনুযায়ী পুরানো কাঠ মার জ্বালিয়ে দিয়ে লাশ রেখে দিয়ে পুরা ইমানদার লাশ পুরানো কথা বলেন না কেন সম্ভব কিতাবে কাতার লাশ সারি করে কার সাজিয়ে দিয়ে ওই লাশটাকে নিয়ে কারো উপরে গিয়ে দেয়া হয়। আত্মীয় দাঁড়িয়ে ওদের নিয়ম অনুযায়ী কাটা লাগাতে যায়, যতবার কাটা আগুন লাগে না, যতবার কাটা আগুন লাগে না, দেখতে পাওয়া যায় কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে ধৈর্য হারা হয়ে ওদের আলাউলাদেরা সকলে সারা পরামর্শ করে আওয়াজ দেয়, না 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 না, আজকে দিনেতে আমরা আমার বাপের লাশকে পুরাবো না, আজকে দিনে আমরা আমার বাপের লাশকে নদীতে সমুদ্রে ভাসিয়ে দেবো। একটা কলার ভেলা তৈরি করা হয়, ওই কলার ভেলা তৈরি করে নিয়ে ওই লাশটাকে নিয়ে পিঠ পুরা করে বেঁধে কলার ভেলাকে বেঁধে নিয়ে এক পা দু পা করে ওই লাশটাকে নিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। এদিকে গৌসুল আজম তাহাজ্জুদ নামাজকে পড়ে নিয়ে ঘুমিয়ে পড়ে, একটা মেঘের ভিতর আসতে লাগে, আব্দুল কাদের রে ফজরের নামাজ পড়ে ওই নদীর ধারে পৌঁছে যাবে, ওই নদীর ধারে একটা লাশ কলায় ভেলা করে ভেসে আসছে, ওই লাশটাকে নিয়ে তুই নিজে হাতে গোসল দিবি, নিজে হাতে কাপড় বলিয়ে কাপড়টাকে বলিয়ে দিয়ে নিজে নামাজ পড়ে নিজে হাতে করে তোর নিজের কবরস্থানে কাফনের ব্যবস্থা করে দিবি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুব ভালো হ্যাঁ, এটা দরকার। খুব ভালো লাশটাকে নিয়ে আগুন জ্বলছে পুরানো হচ্ছে, লাশটাকে নিয়ে কি করেছে কলার ভেলা পিঠ পুরা করে জানে মুসলমানের লাশ হলে আস্তে আস্তে তোল বাবা লাগবে কিনা আদের বিষয় খাটিয়ায় তোল হিলে না যায় জানা হয়ে গেছে চার বার 40 পাক কথা বোঝাচ্ছি উঁচাইছে মুসলমান গেলে আমরা কথা বলে এদিকে আল্লাহ বলে ইমানদার আজকে আমার জীবনও কথা বলে অসম্মান করব না, আমি আল্লাহ সর্ব সময় ইমানদারকে সম্মান দেব। জোরে বলে জানেন না কেউ করাচ্ছে জোরে বলে ওটা খোদার করাচ্ছে কেউ কৌশল আসবে না মা আহা রে তাহাজ্জুদ তুলে নিয়ে কাজ করতে আসমান আব্দুল কাদের ফজর হয়ে যাবে নামাজ ওই নদী ধারে একটা লাশ ওই লাশ নিজে হাতে গোসল করে নিজে কাফন করে নিজে জানাজা নিজে হাতে কাফন করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বহু লম্বা ফজরের সময় আছে, ফজর নামাজ পড়ে কোনো কথা নেই, সমুদ্রের পাড়ে গিয়ে সকাল আচ্ছা একটা জায়গায় যদি গৌসুল আজম বা কোনো মেজো হুজুর হোক ছোট হুজুর হোক বা কোনো আলেম ওলামা পুরা কেউ দাঁড়ায় তাকে দেখে যাবেন না
নিয়ম আমি এখানে কষ্ট করে আসে জানি কষ্ট করা তুই 12 14 খানা মোটর সাইকেল আমাদের আপনি কষ্ট দাঁড়িয়ে যাচ্ছে চলে যাচ্ছে ভালো করে কৌশল একটা নেবে দাঁড়িয়ে আছে একটা মেহমান কৌশল দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে ভিড় বাড়বে যেটা বলে অনেক ভিড় হয়েছে অনেক ভিড় হয়ে গেছে হুজুর কি ব্যাপার আপনি নদীতে দাঁড়িয়ে আছেন কারণ বলতে হচ্ছে মনের খবর জানে যেটা বলে নবী আমার মসজিদে নববীতে আসরের নামাজটা আগে পড়ে নিলেন আসরের নামাজটা আগে পড়ে নিয়ে পুরা মসজিদে নববীতে একটা জায়গায় দাঁড়িয়ে ডাক দিলেন বাবা সাহাবায়ে কেরামেরা কাতার দিয়ে বসে যাও আজকে দিনে আমি রাসূলুল্লাহ শরীয়তের কথা বলে এটা কোরআনের কথা বলে আজকে দিনে আমি রাসূলুল্লাহ রহমতের কথা বলবো আল্লাহ নবী আমার একটা জায়গাতে বসে কাতার দিয়ে সাহাবায়ে কেরামেরা বসে যায় ওই মজলিসে ওমর আছে খালিদ আছে যায়েদ আছে জফর আছে আলী আছে উসমান আছে কাতার দিয়ে সাহাবারা বসে যায় একটু পরে আবু বকর এক পা দুপা করে মজলিসের সামনে হাজির হলে আবু বকর দেখে পুরো মজলিসটা ভরপুর হয়ে গেছে বসার জায়গা নাই কোথায় বসে এই না চিন্তা করে আবু বকর মজলিসের শেষ লাইনে শেষ কাতারে হুজুর আমার বসে আছে আল্লাহ নবী কোরআনে বলে আল্লাহ নবী হাদিসের কথা বলে আল্লাহ নবী তাওহীদের কথা বলে সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখের দিকে দেখিয়ে রাসূলুল্লাহ নূরের মুখের বাণী শুনতে লাগে দাঁড়িয়ে ফলো করতে লাগে রাসূলুল্লাহ কথা বলে রাসূলুল্লাহ কথা বলে নবী আমার কথা বলে রাসূলুল্লাহ মনটা ভালো নয় রাসূলুল্লাহ দিলটা ভালো নয় আজকে দিনে রাসূলুল্লাহ মনে করে ব্যথা পেয়েছে আবু বকর দেখতে লাগে আল্লাহ নবীর কথা বলে আল্লাহ নবীর চোখে কোণ থেকে একটা দুফলা করে পানি বেরোয় আল্লাহ নবীর কথা বলতে এমন ভাবে চোখে পানিটা মুছে ফেলে যাতে সাহাবায়ে কেরামেরা দেখতে না পায় সাহাবায়ে কেরামেরা ধরতে না পারে এই দৃশ্য দেখা বলে হযরত আবু বকর এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আপনার সামনে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর দূর থেকে ফলো করেছি আমি আবু বকর দূর থেকে দেখেছি আপনি কথা বলছেন আপনার মনটা ভালো নয় আপনি কথা বলছেন আপনার মনে কোনো চিন্তা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দূর থেকে ফলো করেছি আপনি কথা বলেন আপনার চোখের কোণ থেকে একটা দুমড়া করে পানি বেরোচ্ছে আপনি এমন ভাবে চোখের পানিটা মুছে দিচ্ছেন কেউ যাতে আপনাকে ধরতে না পারে আল্লাহ নবী আমার আবু বকরের মুখের দিকে তাকিয়ে মুচকে হেসে বলেছিল বাবা আবু বকর এখানে অনেক সাহাবা আছে এখানে অনেক সাহাবায়ে কেরামেরা আছে কেউ আমাকে ধরতে পারে না আবু বকর একমাত্র তুমি আমাকে ধরে ফেলেছো জোরে বলবেন না সুবহানাল্লাহ এখানে অনেক আছে কেউ আমাকে ধরতে পারে আমার চোখের কোণ থেকে পানি বেরোচ্ছে এমন ভাবে বেরোচ্ছে আমি এমন মুছে অনেক আছে কেউ তুমি ধরে ফেললে হুজুর আমি আবু বকর থেকে দেখছি আজকে আপনার মনটা ভালো হয় আপনার মনটা আমি আছি চিন্তা আছে নাকি ভাই কথা বলেন না চিন্তা নেই আছি চিন্তা দরুদ আল্লাহুম্মা পরের সবাই আমার
ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যে কথা বলছিল আবু বকর সাহেব হুজুর আপনার মনটা ভালো নেই কেন আমি থেকে আপনি চিন্তায় আছি আপনার মন ভালো নেই আবু বকর এখানে সবাই আছে কেউ তো হতে পারে তুমি ধরে ধরলে আসে চেনে কানে লাইলি চেনে কানে মজনু প্রেমী কানে নামাজি চেনে কানে নামাজ ইমানদার কাফিরকে চিনতে পারে না জানেন বলে কি মানে কথা বুঝে যাচ্ছে আমার দেশে আছে স্বামী মুসলমান শুনছেন কি বলছি স্বামী মুসলমান আর স্ত্রী বেদি কি খবর বলছে হুজুর আমি নামাজ কালাম করি আমার স্ত্রী হুজুর বললেই খুব ভালো এদিকেও আছে না গ্রামে এখানেও আছে মানে সবই আছে না মানে সব জায়গাতেই কম বেশি আছে এইগুলো আবার একটু যারা শিক্ষিত তাদের মধ্যে বেশি একটু শিক্ষিত দেখবেন আবার আছে এখানে দেখুন আর নতুন নিয়ম বেরিয়েছে নিয়ম কদিন আগে একটা ভাই হয়ে গেল দেখবেন বলছি উৎসব সভা ধর্ম যাজ্জা কথা বলেন ধর্ম যাজ্জা উৎসব সভা তাহলে আমি বিয়ে যাজ্জা বউ সভা জমি যাজ্জা ফসল সভা চাষ করবেন আমার কেন মারবে না এই তো বলছে ধর্ম যাজ্জা আমি বলো বউ বিয়ে যাজ্জা বউ সভা ভোটে এই খুব ভালো করে বোঝাচ্ছে আমি যে কথা বলছি ঘুরানো অসুবিধা আবু বকর সবাই আছে কোন আবু বকর কে আবু বকর কি ভালো লাগে আবু বকর হুজুর আমাকে ছেলেও ভালো লাগে না মেয়েও ভালো লাগে না মেয়েটা কে আম্মা জানাই ছেলেও ভালো লাগে মেয়েও ভালো লাগে স্ত্রীও ভালো লাগে সংসারটাই ভালো লাগে দুনিয়াটাও ভালো লাগে অর্থ টাকা পয়সাও ভালো লাগে আমার শুনে হয় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে সময়টা কাটিয়ে দিতে জোরে বলে এখন একটা কথা জান আর পাশে হাজী সাহেব আছে সব জিজ্ঞাসা করবেন জোহরের টাইম হবে আপনারা নামাজ পড়ে কাবা দিকে তাকিয়ে 1 ঘন্টা খেতে 2 ঘন্টা 3 ঘন্টা খেতে জোহরের নামাজ আমরা কাবা দিকে তাকিয়েছি কখন যে জোহরের সময় কেটে আসর চলে এলো আপনি বলেন বুঝতেই পারেন জোরে বলে জোহরের টাইমটা নামাজটা পড়ে কাবা দিকে তাকিয়ে আছেন কখন 3 ঘন্টা 4 ঘন্টা কেটে টাইম হলো আপনি বুঝতেই পারেন কারণ আপনি যতক্ষণ কাবা দিকে তাকিয়ে থাকবেন আমার আল্লাহ আপনার উপরে 40টা রহমত বর্ষণ করতে থাকে জোরে বলে তো সহজ নয় তো সহজ নয় কাবা শরীফ এক রেখাতে পরিবর্তন আমার আল্লাহ 1 লক্ষ রেখাতে সওয়াব দেবে জোরে বলে কাবা শরীফে 1 টাকা দান করবে 1 টাকা দানের পরিবর্তে আমার আল্লাহ 1 লক্ষ টাকা দানের সওয়াব দেবে জোরে বলে মদিনা শরীফে গিয়ে একটু দান করব লোক ছিল আমি আমার কথাই কিছু পয়সা দিয়েছে আব্বা মা দিয়েছি এটা দান দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওনাকে মেহমানও দেয় দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু টাকা দান করব লোক দান করব বলে লোক খুব ভালো আমাদের যেখানে দান করব আমি চাই রাসূলুল্লাহ মাজারে কাজ করে মাজারের মধ্যে যারা কাজ করে একজনকে পেলাম সেই নাটুর বাড়ি বাংলাদেশ হিমালয় পর্বতের গায়ে নাটুর ওই সাইডে জীবনেও নাম শুনি যাই কিছু
পয়সা নেবেন বলছে দাঁড়ান আমি দাঁড়িয়ে আছি কত কত আরে যে নিতে আসে সে তো দাঁড়ায় কথা বলে দেখেন যে নিতে আসে সে দাঁড়াইতো ওখানে যে দেবে সে আমি দাঁড়িয়ে আছি আরে কাবা শুধু আজান হচ্ছে আজান হওয়ার সাথে সাথে দোকানদার ঘন্টা চলে গেল নামাজ পড়তে কোটি কোটি টাকা আল্লাহ নিয়ে যায় দোয়া করে আল্লাহ একবার জীবনে কবুল করে চিৎকার আল্লাহুম্মা আমিন গেলে দোকানে কোটি কোটি টাকার মাল আছে সব ফেলে সোনা দানা হিরে দোকান খোলা আচ্ছা ওই নিয়মটা যদি আমি চাকলা বাজারে চলবে এসে থেকে দোকান দোকানটাই আমার নেই দোকানটাই আমাকে দাঁড়া আমি দাঁড়িয়ে আছি ঘুরছে পিছে ঝাড়ছে আমি ভাবছি কি দেখ ওকে টাকা দেবো যদি পুলিশ দেখে ফেলে পরের দিন সকালবেলা তাড়িয়ে দেবে আরো থেকে বার করে দেবে বেরিয়ে যা পুলিশ দেখছে পুলিশ যখন নেই দেখলো ক্যামেরার আড়ালে দেখো রাসূলুল্লাহ একটা সময় আসবে দান করার লোক খুঁজে পাবেন অতএব নবী বলে গেছে আজকে দিনে ঘটছে এটা রাসূলুল্লাহ 1400 বছর আগের কথা আজকে সত্য হয়ে গেছে বলে 2000 সালে যখন হজে গিয়েছিলাম আমি বছরই যাই আল্লাহ আমাকে নিয়ে আমি যাই 19 সালে গিয়েছিলাম আরাফাতের ময়দানটা ফাঁকা ছিল ফাঁকা ছিল রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছিল আরাফাতের ময়দান সবুজ হয়ে যাবে কিয়ামত সামনে আসবে আমি এবারে গিয়ে দিয়েছি আরাফাতের ময়দান কোটি কোটি সবুজ হয়ে যাবে সবুজ যতবার ততবারই বলে দেখা যায় রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছিল আরাফাতের ময়দানে সবুজ হয়ে যাবে কিয়ামত সামনে আজকে আমরা চলে দেখেছি আরাফাতের ময়দানে সবুজ অতএব কিয়ামত সামনে নবীর কথা 1400 বছর আগে বলে গিয়েছে আজকে নবীর কথা মিলে গেছে সহজ নয় আব্বা রাসূলুল্লাহ বলে গিয়েছে ফোরাত নদী যখন শুকিয়ে যাবে ফোরাত নদী থেকে একটা সোনা পাহাড় বেরোবে ওই পাহাড়ের মারামারি হবে গোটা পৃথিবীর 99% লোক মারা যাবে কিয়ামত সামনে খবর নিয়ে দেখেন ফোরাত নদী 100% এর মধ্যে 95% কত বলে শুকিয়ে গেছে আমার যে চোখে লিবিয়ার বাদ দিয়ে দিয়েছে সিরিয়ার বাদ দিয়ে দিয়েছে ইরাকের বাদ দিয়ে দিয়েছে ইরানের বাদ দিয়ে দিয়েছে মিশর বাদ দিয়ে দিয়েছে আম্মানের বাদ দিয়ে দিয়েছে জর্ডানের বাদ দিয়ে দিয়েছে যার বাদ দিয়ে আমার নিজের চোখে দেখে এসেছি আছে 2019 সাল বৈজ্ঞানিক শাস্ত্র দেখলো সৌদি আরবে যা তেল আছে 2027 সাল পর্যন্ত চলছে কত 2027 সাল চলবে খবর নেন 1.5 মাস 1 মাস 20-22 দিন হবে 1 মাস 20-22 দিন হবে মদিনা শরীফ থেকে খানিকটা দূরে রাতারাত আমার আল্লাহর ওয়াদা আছে আমার আল্লাহ বলেছে মক্কা মদিনাকে আমি আল্লাহ জীবনে অপমান করব না জোরে বলবেন না সুবহানাল্লাহ যদি মক্কা শরীফ মদিনা শরীফ তেল দিয়ে যাই খাবে বাংলাদেশের কথা বলে
আল্লাহর ওয়াদা আমি জীবনে মক্কা মদিনাকে আল্লাহ ছোট করব না কেন এ মানে আমার হাবিব জোরে বলে সুবহানাল্লাহ এক মাস মাসি বাইশ আগে রাসূলুল্লাহর দরবার দেখতে খানিকটা দূরে রাতারাতি জমিন ফেটে একটা সোনার পাহাড় বেরিয়েছে যে পাহাড়টা গোটা পৃথিবীতে যত সোনার পাহাড় আছে সবথেকে বড় সোনার পাহাড় জোরে বলে তো সহজ নয় ভাই সম্মান দেই ওটা কার হাতে ওটা খোদার হাতে পৃথিবীর কারো আছে আমার কাছে 2000 সাল মার্চ মাসের সম্ভবত প্রথম সপ্তাহ শুক্রবার এখন যুদ্ধ চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়া এটা তৃতীয় বিশ্বযুদ্ধ লিখে দেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধ হবে রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়েছে আজকে ইউক্রেনের হাজার ছেলে হাজার বাবু মারা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে দুঃখ লাগছে না লাগে জোরে বল দুঃখ লাগে না আমার কারণ আমি জানি আপনাদের কথা বুঝে না আরে মক্কারা বুঝে আর গ্রামের কোণে সাক্ষী কথা বুঝে না আরে ও আবু লাহাব আর গ্রামের সুকুমার একই করে বলে অন্য কিছু শুকুরের গোশত একই তো কথা বল ওটাও হারাম ওটাও বুঝে না ওটাও হারাম এটাও হারাম শুকুরের গোশত আর সুদের টাকা খাওয়া একই তো কথা বুঝে না আরে মদ খাওয়া আর শুকুরের গোশত একই ও হারাম এটা মদ এটা বিসমিল্লাহ বলে খালি কাফের হবে এটা বিসমিল্লাহ বলে খাবে কাফের হবে হারাম মেজে হুজুর আপনি যাবেন না বলে তাহাজ্জুদের মাসে রাসূল দেখে মেজে হুজুর লিখেছে যদি কেউ হারাম হালাল বিসমিল্লাহ বলে খায় কত সহজ নয় আসেন আমি ওদিকে যাচ্ছি এদিকে আজকে হাজার আসেন আমার কাছে 2019 সাল প্রথম সপ্তাহ শুক্রবার ইসরায়েল সৈন্যরা প্যালেস্টাইনে আল আকসা মসজিদকে বাইতুল মুকাদ্দাস বলা হয় আমার নিজে চোখে আমি কাবা দেখেছি বাইতুল মুকাদ্দাস দেখেছি আরে প্রথম কিবলা দ্বিতীয় কিবলা বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় কিবলা কাবা দুটো কিয়ামত দেখা আমার নিয়ম ছিল আল্লাহ কিবলাটা প্রথম দেখব তারপর দ্বিতীয় কিবলা আমি প্রথম কিবলাটাকে দেখেছি খোদার দ্বিতীয় কিবলা তারপরে আল্লাহ নিয়ম করেছে ভালো বুঝে গুলি চালিয়ে 70টা বাচ্চাকে হত্যা নিশ্চয় আপনার মোবাইলে দেখেছেন যুবকরা আমরা এখন মোবাইলে নিশ্চয় দেখতে পারো বাচ্চা 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 9 বছরের বাচ্চা 70টা বাচ্চাকে ইসরায়েল সৈন্য জুম্মার দিনে গুলি চালিয়ে হত্যা করলো আমি পৃথিবীতে যত জায়গায় ঘুরেছি আপনারা যা দেখেছেন আমি চামড়া চোখে দেখেছি আর মনে বলছে দিলে বলে প্রকাশ করছি গোটা পৃথিবীর মধ্যে ইসরায়েল অত্যাচার কত অত্যাচার নেই আর গোটা পৃথিবীর মধ্যে কত ঈমানদার আছে প্যালেস্টাইনি ঈমানদারের মধ্যে কোরআন ঈমানদার গোটা পৃথিবীর কারণে আমার দেশে ঝগড়া মারামারি হয় আমাদের মা কি করে বাচ্চা ঘরে বাচ্চা জোরে বলে ঝামেলায় যাসনি আর প্যালেস্টাইনের তো ঝগড়া কি হয়ে বাচ্চার মা বলে 8 বছর 10 বছর 12 বছরের ছেলে এখানে আয় মা বলে মা ধর তলোয়ার যা এই তলোয়ার নিয়ে মুহাম্মাদের জন্য জানটা দিয়ে যা জোরে বলে এ যুবক এসো আমার কাছে 70টা বাচ্চা লাশকে জুম্মার নামাজে পড়ে সাজিয়ে দেওয়া হলো বাইতুল মুকাদ্দাস চত্বরে একটা মেয়ে
10 বছর কি 12 বছর হবে আপনারা বুঝতে পারবেন ডিফেন্স সেন্টারে বুঝতে পারবেন মাথার চুলটা এখন বাঁধা ছিল চোখগুলো হাসা হাসা টকটকে ফর্সা মুখটা শুকিয়ে গেছে কারণ না তার বাপকেও ইসরায়েল হত্যা করেছে মাকেও হত্যা করেছে বড় ভাইকেও হত্যা করেছে সে তার একটা 4 বছর 5 বছরের বাচ্চা ছিল ছেলে ভাই ছিল সেদিন সেই ভাইটা ও একা ও ঠিক এইভাবে সাহাবাটাকে নিয়ে সমুদ্রের গায়ে ডেড সির গায়ে দাঁড়িয়ে এইভাবে বলেছিল তোরা আমাদের মারছিস তো তোরা আমাদের মারছিস তো ডেড সির পাটটা হলো প্যালেস্টাইন আর ডেড সির এই গায়ে এটা ডেড সির কাকে বলে তাকে বাংলায় বলা হয় মৃত সাগর মৃত সাগর কাকে বলে আপনার গ্রামের পুকুরে যদি 1 কিলো পাথর ফেলে দেয় ওতে পানিতে পেনা ভাসা ডুববে ডেড সিরটা 10 কিলো 20 কিলো পাথর ফেললে ও পাথর ভাসবে না আল্লাহর নামে ও পাথর ডুববে না আল্লাহর নামে ওই পাথর ভেসে থাকবে জোরে বল এমন একটা সাগরটা আপনি ডুব মারার চেষ্টা করলে আপনি ডুব মারতে পারবেন না ওতে ডুবে না বুঝে যাচ্ছে আমি নিজে 5 কিলো 7 কিলো করে পাথরগুলো ফেলেছি আল্লাহর পাথর ভেসে আছে জোরে বলে সুবহানাল্লাহ নিশ্চয় আপনারা ইতিহাসে পড়েছে গোটা পৃথিবীতে একটা লাশ আছে আল্লাহ ফেরাউন মিশরে মুমিন ওটা আমাকে দেখা ওকে আমি নিজে দেখেছি ভালো করে বোঝে একটা লাশ আছে রাখা আছে মিশরের মুমিনে এই যুবক পৃথিবীতে একটা লাশ নেই দুটো লাশ আছে জোরে বলে কটা দুটো একটা হলো কমকক্ত শয়তান ফেরাউন আর দ্বিতীয়টা হলো লূত নবীর স্ত্রী এখনো দাঁড়িয়ে আছে কোথায় জর্ডানের রাজধানী আম্মান থেকে 800 কিলোমিটার দূরে ডেড সির গায়ে পাহাড়ে এইভাবে দাঁড়িয়ে আছে হাত যেমন আছে হাত যেমন আছে মাথা যেমন আছে স্তন রয়েছে বুক রয়েছে পা রয়েছে একটা আছে কোথায় মিশরে শয়তানের নাম ফেরাউন আর একটা আছে জর্ডানের পাশে জর্ডানের বর্ডারে একটা আছে লূত নবী সেখানে বহুত ইতিহাস আছে যাচ্ছি সময় আমি যাচ্ছি এদিকে আসি ওই বাচ্চাটা ডেড সির সামনে দাঁড়িয়ে ইসরায়েল করে বলেছিল ইসরায়েল করে তোরা আমাদের বাচ্চাগুলোকে মারছিস তো আমাদের ভাইগুলোকে মারছিস তো আমি এই সাহায্য আমি আল্লাহকে বলে দেব এই জবাব রেখে দাও ওই বাচ্চা বোনের দোয়া ওদিনে আমার আল্লাহ কবুল করে দিয়েছে জোরে বলে চলে গেল 2020 এলো 2021 যুদ্ধ লাগলো রাশিয়া গোটা পৃথিবীতে ছিল এত দেশ কারো সঙ্গে লাগলো ইউক্রেনের সঙ্গে কেন আছে ওই সময় ইসরায়েলে গোটা পৃথিবী ইসরায়েলের নিন্দা করেছিল ইসরায়েল কিন্তু অন্যায় করছে বাচ্চাগুলোকে হত্যা করা এমন আমেরিকাও নিন্দা করেছিল ওই বাচ্চাগুলো হত্যা করা অন্যায় করছে একমাত্র ইউক্রেন রাশিয়া যা করছে ঠিক করছে খুব একমাত্র ইউক্রেন বলেছিল রাশিয়া যা করছে ঠিক করছে রাশিয়া যা করছে ঠিক করছে ইউক্রেন বলেছিল ইসরায়েল যা করছে ঠিক করছে বলেছিল আর বিচার আমার আল্লাহ এখন করে দিয়েছে জোরে বলে ইউক্রেন পৃথিবীর ছোট্ট দেশ রাশিয়া পৃথিবীর সবচেয়ে ক্ষমতা সব থেকে আমেরিকার থেকেও রাশিয়ার ক্ষমতা বেশি আমেরিকায় পরমাণু বোমা আছে 6000 রাশিয়ায় পরমাণু বোমা আছে 8000 রাশিয়ায় যে পরমাণু বোমাটা আছে গোটা পৃথিবীকে 250 বার ও ভালো করে বলে গোটা পৃথিবীটাকে 250 বার সেই রাশিয়ায় যুদ্ধ লেগে ইউক্রেনে গেছে হেরে গেছে খুব ভালো করে ইউক্রেন হেরে যাচ্ছে সাইবেরিয়া বলে এমন একটা জায়গা আছে ঠান্ডা সারা বছর -70 ডিগ্রি -70 বড় পানি ছুটবেন বড় পানি ছুটবেন বড় ডাবের পানি বড় হয়ে ওদিকে যাচ্ছে সময় যে কথা বলছিলাম
ওখানে চলছে খুব ভালো করে বলে যুদ্ধ চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়া ছোট ছোট দেশে হেরে যাচ্ছে নিশ্চয়ই আপনারা ইতিহাসে দেখেছেন মোবাইল দেখেন রমজান কাদির নাম শুনেছেন জোরে বলেন তাকে দেখলে যে ঠান্ডা হয়ে যাবে এরকম নারী লম্বা চওড়া চেচেন নেতা ইমানদারদের জন্য আজ বহুদিন ধরে বিপ্লব করে আসছে ইমানদারদের জন্য বহুদিন ধরে জিহাদ করে আসছে রমজান কাদির পুতিনকে গিয়ে বলেছিল আমি রমজান কাদির আপনার সাথ দিলাম কিছু সংবাদটা শুনে নাও যেদিন থেকে রমজান কাদির পুতিনের সাথ দিল ওই দিনের পর থেকে রাশিয়া জয় হয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ ওই দিনে আসছে অত সহজ নয় এসব পশ্চিম বাংলায় এই যে তৃণমূল সরকার আছে 48% ভোট কত 48% ভোট খবর রাখো 48% মধ্যে 28% ইমানদার ভোট দিয়েছে আর ইমানদার যেদিকে সম্মান সেদিকে জোরে বলে সহজ নয় আপা অত সহজ নয় আল্লাহ কবুল করে আল্লাহ নিয়ে করে আসেন একবার সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাম্মদের সালাম ইয়া নবী সালাম এটা আগিয়ে আসতে হবে আগিয়ে আসতে ফাঁকা জায়গা মাশাআল্লাহ কারো করে সালাম করছি জোরে বলো নবীর কিসের সালাম মুহাম্মদ জোরে বলে মুহাম্মদের সালাম অনেকে বলে চলে এই জবাব সওয়া রেখে দাও রাসূলুল্লাহ দুনিয়াতে কথা রেখেছেন তত্ত্বগুলো আমার কাছে জেনে আমার কানে শোনানো আমার সব চোখে দেখা যে কোনো মোমেন্টে চ্যালেঞ্জ করে না যে কোন আমার কানে শোনা নাই আর লোকের মুখে শোনাও আমার চোখে দেখা এই রাসূলুল্লাহ 12 তারিখ আছে এই 12 তারিখটা এবারে আমার কাবা শরীফ সামনে রাসূলুল্লাহ আমি ফরজে হজে বললাম বিশাল গন্ডগোলের কারণ আমার উমরায় যায় আর বাড়ি থেকে সবাই বোন সব ভাই আপনারা নিশ্চয়ই জানেন এবারে মক্কা শরীফ থেকে তায়েফের ময়দানে যাওয়ার একটা গাড়ি আসছে খবরটা অনেকে পেয়েছে একটা গাড়ি আসছে পাহাড় থেকে পাল্টে নিচে গাড়িটা পড়ে গেছে আর একটা পাল্টে 800 ফুট নিচে আর ওখানে গাড়ি আসছে হলে মানুষ বলে মাঝে কাছে মদিনা শরীফ গেছেন তো মক্কা থেকে কত সে গাড়ি বলে 140 150 180 গাড়ি রকেট গাড়িটা অ্যাক্সিডেন্ট 42 জন আমার মা ছিল বোন ছিল ভাগনা ছিল আমার কুষ্টি 28 অ্যাক্সিডেন্ট খোদার আল্লাহর হুকুম একটাও হত খবর নেই জোরে বলে আমি তো এই গঙ্গা দোহারে জায়গা আছে ওই মহান ছিল 12টা 10 আর নালে 12টা 22 ফোন করেছে কি হলো কাঁদছেন সর্বনাশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কে কাম করতে পারে মারাত্মক অ্যাক্সিডেন্ট কি হয়েছে বলতে খুব দেখি কাঁদছে কারো হাড় কারো পা ভেঙেছে কারো কোমরের 4টা হাড় ভেঙেছে কারো ঘাড়ে হাড় ভেঙেছে কারো রড এখানে ঢুকে এদিকে আমার নিজে বড় কথা বলি এখান থেকে রড এদিকে আমার নিজে ছোট বোনের কথা বলি কোমরের 4টা হাড় ঘাড়ে কারো হাড় কারো মাঝে রাসূলুল্লাহ তায়েফের ময়দানে গিয়েছিল কাফের নবীকে মেরেছে ওই তায়েফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত পড়ে গড়িয়ে গিয়েছিল আজকে তোদের রক্ত তায়েফের জমিনে হয়েছে আরে দুঃখের ব্যাপার নয় এটা নবীর সুন্নাত আদায় হয়েছে জোরে বলে অত সহজ গোটা পৃথিবীতে যত ফল আছে
গোটা পৃথিবী যত আপেল বেদানা নাশপাতি আছে সব থেকে তায়েফের ফল মিষ্টি বেশি, কারণ ওই মাটিতে নবীর রক্ত ব্লাড করেছে বলে ওটা মাটিটাকে আমার আল্লাহ মিষ্টি করে দিয়েছে। জোরে বলে আমারও যাওয়া আমার ইচ্ছা জীবনে একবার ছিল এই 12 তারিখটা রাসূলুল্লাহর দরবারে একবার কাটা, কারণ এটা রাসূলুল্লাহ ডান দিকে ঢুকতে ঢুকতে আপনি এই আপনাকে যদি আপনি জোরে কাঁদেন আপনার হাত ধরে জোরে কাঁদে চোখে পানি আছে অত সহজ মনে করবেন লাঠি হাতে এত করা এরম আবু বকর হুজুরের মাজার, ওমর ফারুক হুজুরের মাজার, রাসূলুল্লাহ খুব ভালো বুঝায় অনেক কিছু বলছে রাসূলুল্লাহ মাজার আছে না ফতোয়া দেখাচ্ছিস কোথা দেখাচ্ছিস? আমি আমার জীবনে 11 থেকে 12 16 মাজার যাচ্ছি, প্রত্যেকটা মাজারে চল কে বলেছে কি জানিস মোবাইলে বড় কথা করছিস দাদা হুজুর তোর অত পাগল ঠিক না কথা বলে অত পাগল যতই বলি যত বলবে এদের মহব্বত দাদা হুজুরের প্রতি আমার আল্লাহ ততই বাড়িয়ে দিয়ে জোরে বলে যত বলবি তোমার আছে এই 12 তারিখে রাতের বেলায় রাসূলুল্লাহর মাজারে সরকারিভাবে বাদশাহর তরফ থেকে রাসূলুল্লাহর মাজারে বলে ভিতরে বাইরে মাজারের ভিতরে বাদশাহর তরফ থেকে দাঁড়িয়ে সালাম করা হয়, মোনাজাত করা হয়। জোরে বলে ওই 12 তারিখটায় সৌদি আরবের যত বড় শহর আছে, টাউন আছে, প্রত্যেকটা জায়গায় বাদশাহর তরফ থেকে বাদশাহর খরচে নবী দিবস পালন করা হয়। জোরে বলে অনেকে বলে মক্কা শরীফ থেকে ইসলাম প্রচার হয়েছে, ওইখানেই সব এখানে কি আর ওইখান থেকেই সব এসেছে। কথা বলেন না মোবাইলে না শুধু ভারত বাংলাদেশ পাকিস্তানের পীর সাহেব কথা বলেন না। আমি নিজে কানা দল বুঝতে পারবে না ক্ষমতায় বস আমি রসুল আমি নিজে জালালউদ্দিন মাজার জালালউদ্দিন শামসের সেবরাজি ওনার মাজারে মসজিদ গিয়ে দেখি হাজার আমি নিজে গিয়ে বিশ্বের হাজার মুসাফা করছি তো সহজ নয়। হাতটা নরম যখন হাতে আমার মেজে হয়ে গেছে, কারণ মেজে হয়ে যাচ্ছে হাত নরম হাত পৃথিবীর জমিনে দ্বিতীয় হতে পারে না। আমি কি ভাবছি কাবা শরীফ থেকে দূরে এখন রাসূলুল্লাহ জোরে বলবেন সুবহানাল্লাহ এখনো আছে, তার বয়স ওই 95 94 96 93 এই টাইপের হবে, তাকে বাদশা থেকে সাইড কাট করে রাখা হাজার হাত পায়াত জোরে বলবেন সুবহানাল্লাহ। জানে না কিছু লোককে উল্টো পাল্টা বলে আরে বাবা ইন্দিরা গান্ধী ইতিহাস কষ্ট হচ্ছে আপনাদের। ইন্দিরা গান্ধী একজন দাঁড়িয়ে আছে, তিনবার চারবার তাকে সাংবাদিক তিনবার হেরেছে, ইন্দিরা গান্ধী হারবো আমার এবারে দাঁড়িয়ে সাংবাদিক জানে আমি দাঁড়ালে ইন্দিরা গান্ধী ভারতের প্রধান আপনি জানেন হারবো তা দাঁড়িয়েছেন কেন? এত টাকা খরচ করেছে সাংবাদিক বলছে আরে পাগল অন্য কোথাও দাঁড়ালে আমায় বলছেন আমি ইন্দিরা গান্ধী এখানে দাঁড়িয়েছি, আমাকে গোটা পৃথিবী চিনেছে।
আরে 15 লাখ যাক 30 লাখ যাক না, আমি ইন্দিরা গান্ধী পার্টি থেকে আমি ইন্দিরা গান্ধী যখন ইন্দিরা গান্ধী দেখা দেখার পাশে কথা বলেন তার পাশে তাকে দেখা আরে ইন্দিরা গান্ধী দাঁড়িয়েছে পুরো পৃথিবী চিনছে এই রকম কি করে হাইলাইট এটা ধাক্কা মারা যায় দাদা হুজুরকে কথা বুঝতে পারছেন অত দাদা হুজুর মুরিদ পাগল নয় এদের ঘরে আল্লাহ শক্তি দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ এদের আল্লাহ শক্তি দিয়েছে আগে বুঝতেনি একটু ইদিক করে এখন যদি আমাদের থেকে চালাক বেশি হ্যাঁ এরা আমাদের থেকে চালাক বেশি এরা সব জানে আমাদের কথা বলে কেন হুজুর আওলাদ আছে এরা কোনটা ভুল কোনটা ঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা কি বলছে কোনটা কি বলতে চাইছে কাকে হিমিস দিচ্ছে কাকে এরা বোঝে না এরা সব বোঝে দেখে মনে হচ্ছে ভাজা মাছ খেতে পারে সব বোঝে আল্লাহ সে জ্ঞান দিয়েছে মাশাআল্লাহ তাআলা বদরু ও আলা